রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বেশ ক্ষুধার্ত ছিলেন। তার এই অবস্থা দেখে সেই আবাদি জমির মালিকরা তার প্রতি সহানুভূতিশীল হয়। তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয়। এ জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী মতাদর্শে ছিল, কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় তারা সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে খ্রিস্টান কৃতদাস আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আঙ্গুর নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পূর্বে বললেন, বিসমিল্লাহ। এতে আদ্দাস বেশ অবাক হলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদ্দাস একজন ভিনদেশী এবং অন্য ধর্মের অনুসারী। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ? তোমার দিন কি? আদ্দাস উত্তর দিল, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। আমার বাড়ি ইরাকের নিনেভাতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো ইউনুস ইবনে মাত্তা গ্রাম থেকে এসেছ। তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। আদ্দাস বলল, আপনি কিভাবে মাত্তার পূর্ব ইউনুস সম্পর্কে জানালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমার ভাই। তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী। একথা শোনা মাত্রই আদ্দাস সম্মানবশত নিচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চুম্বন করে। এরপর তার হাত ও মাথা চুম্বন করে। জমির মালিকরা এই দৃশ্য দেখে বলল, দেখছো, সে আমাদের দাসকে বশ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল তিনি যেখানে যেতেন সেখানে দাওয়াত দিতেন। আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন, তারা এখন আদ্দাসের চুমু খাওয়ার দৃশ্য দেখে আফসোস করতে লাগলো। আদ্দাস ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল? তুমি কেন তার হাত ও মাথায় চুমু দিচ্ছিলে? আদ্দাস বললেন, এই দুনিয়াতে তার মতো ভালো মানুষ আর নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা একজন নবী ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তখন ওই দুজন লোক তাকে বলল, তুমি তার কথায় নিজের দিন ত্যাগ করো না। তোমার দিন তার দিনের চেয়ে উত্তম। এই লোকগুলো খ্রিস্টান ছিল না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এত প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য যা খুশি তাই বলতো, এমনকি না জেনে ও মিথ্যা বলতেও দ্বিধা করতো না। ইসলামে ছিল তাদের যাবতীয় অ্যালার্জি।